অ্যামেলা আলিশাকে নিয়ে মিরান ছাদে এসেছে। আজকে সানসেট দেখার বাহানায় বড়রাও ছাদে পিকনিকের আয়োজন করে ফেলেছে। ছাদের পরিবেশ আজ জমজমাট, কারণ নেওয়াজ পরিবার ইতিমধ্যে বসন্ত নার জন্য সব ছাদে গুছিয়ে রাখা শুরু করেছে। রাতে রান্না করা হবে। সন্ধ্যার আলো নামার আগেই বাড়ির ছাদে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। যেন প্রত্যেকটা ইট, প্রত্যেকটা রেলিং, প্রত্যেকটা টবের গাছও জানে আজ এ কার তো দেখা হবে। শুধু সূর্যাস্ত না, কারো কারো হৃদয়েরও কিছু একটা অস্ত যাবে, আবার কিছু নতুন আলো জ্বলে উঠবে। রোজা নিজের রুমে দাঁড়িয়ে আয়নার সামনে চুল বাঁধছিল। খুব সাজগোজ না, আবার পুরো এলোমেলেও না, অন্তত আজ এ কার কেউ তাকে ডেলিভারি বয়ের মতো কাজের লোক না ভাবুক, আর শকুনের দৃষ্টি দিক। আচ্ছা, সে কি কারোর ভয় পরিপাটি হচ্ছে? সে তো অগোছালোকেই বেশি প্রাধান্য দেয়। রোজা নিজেকে বোঝাতে চাইছে, আমি কারো জন্য তৈরি হচ্ছি না। তাছাড়া আমি সাজগোজ তো করছি না, জাস্ট গোছালো হচ্ছি। কিন্তু আয়নায় নিজের চোখের ভেতরকার অস্বস্তিটা সে নিজেই পড়তে পারছে না। আয়নায় নিজের প্রতিবিম্ব কি অন্য কথা বলছে? তুবা বিছানায় বসে তাকিয়েছিল। রোজা, তুই এতবার চুল ঠিক করছিস কেন? রোজা কাঁধ বাঁকিয়ে বলল, হাওয়া লাগবে তো ছাদে, তাই শক্ত করে চুল বাঁধছি, যেন হাওয়াতে এলোমেলো না হয়। আমার তো আর নায়ক সালমান খান নেই যে চুল ছড়িয়ে গেলে এসে ঠিক করে দেবে। হাওয়া লাগবে নাকি কেউ তাকাবে? রোজা চিরুনিটা ছুঁড়ে মারার ভঙ্গি করল। চুপ করো, না হলে তোকে আজ ছাদে উঠতেই দিব না, রুমে রেখে তালা মেরে দিব। তুবা মুচকি হাসল। সে জানে রোজার ভিতরের কাঁপুনি, কিন্তু সেটা প্রকাশ করতে চায় না, কারণ রোজা যতই মুখে আগুন ছড়ে ভেতরে সে কাচের মতো স্বচ্ছ। তাই বলল, তুই আমাকে তালাবদ্ধ করতেও পারিস, তোর দ্বারা কিছুই অসম্ভব না। ছাদে আগে থেকেই অ্যামেলা আর আলিশা দাঁড়িয়েছিল। আকাশ কমলা আর সোনালি রঙে রাঙা। দূরে সূর্যটা যেন ধীরে ধীরে নামছে, অথচ তার আলো পুরোপুরি মুছে যাচ্ছে না। অ্যামেলা হাত নেড়ে বলল, ওহ মাই গড, এটা লাইভ পেইন্টিং, আমার দেখা সেরা সানসেট। আলিশা বলল, আমারও তাই মনে ইচ্ছে। বাংলাদেশের সানসেট একটু আলাদা, তাই না? এখানে আকাশে এক ধরনের ধুলো সোনালি মিশ্রণ থাকে, যেন অপরূপার এক অমূল্য সৌন্দর্য। রোজা ছাদে পা রাখতেই বাতাস তার ওড়না উড়িয়ে দিল। তবে ওড়না ঠিক করে নিয়ে এক মুহূর্ত বসন্ত চোখ বন্ধ করল। এই বাতাসের ভেতর যেন একটা শান্তি আছে, আবার অদ্ভুত অস্থিরতাও। ঠিক তখনই পেছনে থেকে মিরানের গলা এলো, সবাই সাবধান, আজকের অনুষ্ঠান সানসেট ও লাভসেটের যুগলবন্দি। তুবা বলল, ভাইয়া, তোমার লাভসেটের শিকারকে? মিরান নাটকীয় ভঙ্গিতে চারদিকে তাকিয়ে বলল, শিকার নিজে থেকেই জালে আসবে। সবাই হেসে উঠল। তুরজান একটু দেরিতে ছাদে উঠল। কালো শার্ট, হালকা ধূসর প্যান্ট, চোখে সেই চিরচেনা গভীরতা। কিন্তু আজ তার চোখে একটা নর্মতা আছে। আসতে চায়নি অনিল আর মিরান বলে এনেছে। তুরজানের কাছে এসব নিছক কাজ ছাড়া কিছুই নয়। তবে আসতেই রোজার হাসিমুখ খানা দেখে বুকের ভিতরে উত্তাল নৌকার মতো খই হারাতে যাচ্ছে। নিজেকে শান্ত করে সে দের এক কোণে দাঁড়ালো, সূর্যের দিকে তাকালো, কিন্তু তার চোখ আসলে সূর্যের দিকে নয়, কোথাও আরেক জায়গায় আটকে আছে। রোজা এখনও খেয়াল করনি তুরজান ছাদে এসেছে। ভেবেছে মিরান আর অনিল শুধু এসেছে তাই তাকায়নি। জান আসবে না এমনটাই বিশ্বাস, কারণ যে ধৈর্য নিয়ে থাকতে পারে না সে সূর্যাস্তের স্বাদ উপভোগ করতে পারে না। রোজা অ্যামেলার পাশে দাঁড়িয়ে রঙের আলোচনা শুরু করল। দেখো, সূর্যটা পুরো ডোবে না একবারে। আগে চারপাশের লোকমে, তারপর সে ধীরে ধীরে অদৃশ্য হয়, কিন্তু আকাশে তার চিহ্ন থাকে। তুরজান ধীরে ধীরে তাদের কাছে বলল, কিছু কিছু মানুষও ঠিক এমনই, চলে যায় কিন্তু চিহ্ন রেখে যায়। হঠাৎ তুরজানের কথা শুনে অ্যামেলা আকার কাটিয়ে চলে গেল। রোজা চমকে তাকালো। আপনি এখানে না? মানে কবে থেকে সানসেট দেখতে শুরু করলেন, সাথে আবার দার্শনিক হলেন? যেদিন থেকে কেউ আমাকে তার গল্পে ভিলেন বানালো। রোজা ঠোঁট বাঁকালো, বলল, ভিলেনরা নিজেকে হিরো ভাবতেই ভালোবাসে। তুরজান মৃদু হাসল। আর হিরোরা, তারা কি ভিলেনকে সুযোগ দেয় না তো, সেই জন্যই তারা নিজেদের হিরো ভাবে। ভিলেনকে সুযোগ দিলে গল্পের মজা নষ্ট হয়, তাই তারা সুযোগ পায় না। গল্পের শেষটা কি জানো? শেষে ভিলেন হারে, আর হিরো তাকে সব সুখ এনে দেয়। তুরজান একটু ঝুঁকে বলল, সব গল্পে না, কিছু গল্পে ভিলেনকে সুযোগ দিলে তারা হিরোইনকে রানী বানাতে নিজের জীবন দিয়ে দেয়। তাদের কথোপকথন কেউ স্পষ্ট শুনছে না, কিন্তু অ্যামেলা গিয়ে তুবা, আলিশা, মিরান আর অনিলের কাছে দাঁড়াল। দূর থেকে তাকিয়ে বলল, ওদের মধ্যে ইলেকট্রিসিটি আছে। মিরান হেসে বলল, ওটা ইলেকট্রিসিটি না, ওটা শর্ট সার্কিট, তারা চিহ্নট। তুবা বলল, আমার ভাইয়া ভাবিকে একদম এসব বলবা না। তুমি কি শুনি, তুমি তো একটা ইলেকট্রিসিটির জমধরা সার্কে তারা চিহ্নট। সূর্য প্রায় অর্ধেক ডুবে গেছে। আকাশে লালকমলা গোলাপি রঙের বিস্ফোরণ। সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে আকাশ দেখছে। তুবা রস্যইকার সফিস করে বলল, রোজা, তুই আধারে ভয় পাস না বলেছিলি, এখন কেমন লাগছে? রোজা মৃদু স্বরে বলল, আধার সুন্দর যদি পাশে আলো থাকে।
তুবা বলল আলো না থাকলে? তাহলে নিজেকেই আলো হতে হয়। তুরজান তাকিয়ে রইল, তার চোখে এ কারই আগুন নেই, বরং এক ধরনের নতুন অনুভূতি। সূর্য পুরোপুরি ডোবার পরে মিরান হঠাৎ চিৎকার করল, ওকে সবাই, সূর্য ডুবে গেছে, তাহলে একটা গেম হবে নাকি? আলিশা বলল, কি গেম? ট্রুথ অর ডেয়ার? আয়ামেলা হাততালি দিল, বলল, ইয়েস, আমি এই গেমস খেলতে চাই। তুরজান চোখ কুচকাল, দূরে গিয়ে দোলনায় বসে ফোন হাতে নিল। মিরান ডেকে বলল, ভাইয়া ওখানে গেলে কেন? তো আমি কি করব? আমি তোদের ওই বাচ্চামো গেমস খেলব না, আর আমাকে এসবে টানবিও না। ছাদে আসতে বলেছি, এসেছি, আর কিছু না। মিরান মনে মনে বলল, কথাগুলো এমনভাবে বলল যেন তোমাকে ধরে বেঁধে আনা হয়েছে। প্রথমে না না করলেও একবার রোজার কথা বলতেই ঢিলে হয়ে ছাদে এসেছ। ঢং যত্ত সব। একটু পর বউ বললেই সুর সুর করে এসে খেলায় বসবে, অথচ এখন ঢং মারাচ্ছ। বুঝি বুঝি সব বউয়ের থেকে ভালোবাসা পাওয়ার ধান্দা। তবে বড় ভাই যেহেতু এসব বলা যাবে না। মিরান কিছু বলার আগেই রোজা বলল, এই আপনাকে আমার ভাইয়া কি ধরে বেঁধে ছাদ? এ কার এনেছে? যে বলছেন ছাদে আসতে বলেছি, এসেছি, আর কিছু বলবি না। এত কথা বলার কি আছে? ছাদে থাকতে মন না চাইলে রুমে যান, আর আপনি যে এই খেলায় ভয় পাচ্ছেন তা ভালো করেই জানি। নয়তো কারোর সমস্যা নেই, আপনার সমস্যা কোথায়? খেলবেন না যেহেতু রুমে যান। না খেললে ছাদে থাকা যাবে না এমনটা তো কোথাও লেখা নেই। খেলবেন না যেহেতু ছাদে থেকে কি করবেন? আমাদের খেলায় ডিস্টার্ব না করে রুমে যান। ছাদ কি তোর বাপের একার যে ছাদে তোদের কথায় আসতে হবে, তোর কথায় যেতে হবে? না, ছাদ আমার বাপের আর বড় বাবার মিলে দুজনের, তো সেই একই হলো। সব লোক তো আমারই, মানে ছাদও আমার। সব লোক তোর, তাই তো? হুমম, বুঝে কথা বল রোজা। যে সব লোক তোর? মিরান সহ সবাই হতবা। কয়েই দুইটা ছোটদের মতো ঝগড়া করছে। তুবা বলল, খেলবে ভাইয়া, খেলবে। কারণ আজকের প্রথম টার্গেট ভাইয়া হবে। তারপর তুরজানের দিকে তাকিয়ে চোখে বোঝালো, ও ভাইয়া তোমার বউ আর 5টা বউয়ের মতো না। এ কোনো ন্যাকা বউ না। এ কার? তুমি কথা বললে ন্যাকামি করবে। এ হলো তোমার স্পেশাল টক ঝাল বউ, এর মধ্যে মিষ্টি খুব কম। তাই বেশি ভালোবাসা পাওয়ার আশায় খেপিয়ে দিও না। সবাই গোল হয়ে বসে পড়ল। ছাদের এক কোণে ফেয়ারি লাইট ঝালানো হলো। ছোট স্পিকারে হালকা গান বাজছে। রাতও নেমেছে আকাশের রঙে। নেওয়াজ পরিবার সবাই রান্নায় ব্যস্ত হল। রাহেলা নেওয়াজ এখন বেশি হাঁটাচলা করতে পারেন না। তাই তিনি একপাশে বসে ছোটদের খেলা দেখতে লাগলেন। কোলে আরাজ বসে সবার খেলা দেখছে। রাফিয়াকে ডেকে খেলাতে বসানো হয়েছে। বোতল ঘুরল। প্রথমে থামল আয়ামিলার দিকে। মিরান বলল, তামিজ ঝামেলা কি নিবেন? ডেয়ার। আয়ামিলাকে ভালোই নাকানিচুবানি দেওয়া হলো ডেয়ার নেওয়ায়। এভাবে আবার উকার রাতেই বোতল গেল তুরজানের দিকে। মিরান বলল, ভাইয়া ট্রুথ না ডেয়ার? ট্রুথ। তুমি কাকে দেখে চিনি কম খেতে শুরু করেছ? সবাই হেসে উঠল। মিরান পারেও বটে। আসলে এমন লোক না থাকলে এসব খেলা জমেও না। তুরজান এক শেক। এ কার এন চুপ করে রোজার দিকে তাকালো। আমি চিনি কম খাই কারণ মিষ্টি বেশি হলে সহ্য হয় না। মিরান বলল, মানে অতিরিক্ত মিষ্টি মানুষ বিপজ্জনক। রোজা বলল, ভালো কথা। তাহলে মিষ্টি থেকে দূরে থাকেন। দূরে থাকলে কি লাভ? বিপদ তো কাছেই। সবাই আবার হেসে উঠল। এরা খেলছে না ঝগড়া করছে তা উপরওয়ালা ভালো জানেন। বোতল এবার থামল রাফিয়ার দিকে। রাফিয়া ডেয়ার নিতেই মিরান বলল, রাফেজ ভাইয়াকে অন্য মেয়ে সেজে ফোন দাও। প্রমাণ করো ভাইয়া অন্য মেয়ের সাথে কথা বলে কিনা। অন্য কিছু দেও, তোমার ভাইয়াকে অবিশ্বাস করতে পারবো না। তাও সবার চাপে রাফেজকে অনিলের নাম্বার থেকে ফোন করল। সবাইকে অবাক করে রাফিয়ার অন্য কণ্ঠে বলা প্রথম কথাতেই রাফেজ কার বুঝে ফেলল। মিরান চেঁচিয়ে বলল, ভাইয়া তোমার ভালোবাসা থেকে সিকরাও খাদ বের করতে পারবে না। রোজা আর তুবা একসাথে বলল, কি তো না কিউট হ্যায় তোমারই লাভ স্টোরি। তুরজান বিড়বিড় করল, অন্যের টা কিউট স্টোরি আর আমার টা শুরু করতেই দিচ্ছিস না। তাহলে বোঝাবো কেমনে অন্যের টা থেকে তোরটাও কম না। মিরান আর তুরজান যেহেতু পাশাপাশি বসেছে, তাদের আস্তে কথা শুনতে সমস্যা হচ্ছে না। মিরান বলল, ও দুলাভাই আমার বোন, কিন্তু রাফিয়া ভাবির মতো না যে তোমার এক কথায় বিশ্বাস করবে তুমি আসল। এ হলো আমার বাপের অতি যত্নে বড় করা মিসাইল, কেউ কিছু বললে তাকে বাতারা চিহ্ন দিতে বলে না। রোজার দিকে বোতল পড়তেই অ্যামেলা বলল, ট্রুথ না ডেয়ার নিবে রোজা? রোজা একটু ভেবে বলল, ডেয়ার। মিরান চোখ টিপল তুরজানের দিকে, যা দ্বারা বোঝালো তোমাকে আমার বাপের বিপরীতে গিয়ে সুযোগ দিলাম। রোজার দিকে তাকিয়ে বলল, বনু তোর ডেয়ার হলো তুই 5 মিনিট তুরজান ভাইয়ার সাথে একা দাঁড়িয়ে কথা বলবি। ছাদের ওই কোনায় সবাই চিৎকার করল। রোজা না বলল, কিন্তু খেলায় রুলস তো রুলস, তা ভাঙা সম্ভব না। সে কখনো কোনো ছেলের সাথে এক দাঁড়িয়ে কথা বলেনি। তুবা বলল, কি রে, তখন আমার ভাইয়াকে বললি ভয় পাচ্ছে, এখন দেখছি তুই ভয় পাচ্ছিস। রোজা দাঁড়িয়ে গেল। বলল, ও হ্যালো, আমি ভয় পাচ্ছি না। আর আমি ভয় কেন পাব? উনি আমাদের কাজিন, সো ভয়ের কি আছে?
তুরজানও উঠে দাঁড়ালো। দুজন ছাদের একদম প্রান্তে গিয়ে দাঁড়া ল। নিচে অন্ধকার নেমে আসছে, ওপরে আকাশে শেষ আলো। কিছুক্ষণ কেউ কথা বলল না, প্রায় 3.5 মিনিট। তুরজানি শেষে বলল, তুই কেন এড়িয়ে চলছিস সবকিছু? আমি এড়িয়ে চলছি? কে বলল আপনাকে? আর আমি কি এড়িয়ে চলছি? তোর চোখ বলল তুই কিছু এড়িয়ে চলছিস। আপনি চোখ পড়তে পারেন? তোরটা পারছি। রোজা চুপচাপ আছে, বাতাসে ওড়না উড়ছে, কেমন সব গুলিয়ে যাচ্ছে। তুরজান বলল, জানিস রোজা, আমাদের জীবনে কেউ 5 মিনিট সময় দিলে আমরা আকার মিনিট নষ্ট করি, আর বাকি 1 মিনিটের 40 সেকেন্ড নষ্ট করি আজেবাজে বকে, আর 20 সেকেন্ড আসল কথা বলবো ভেবেই সময় শেষ হয়ে যায়। তখনই দূর থেকে মিরান চিৎকার করল, টাইম আপ। ভাইয়া বনু, সময় শেষ। দুজন ফিরে এলো, দাঁড়ি, কিন্তু তাদের চোখের ভাষা বদলে গেছে। রাত গভীর হল, ছাদে ছোটখাটো পিকনিক শুরু, গান, হাসি, ঠাট্টা। অ্যামেলা তুবার কাছে গিয়ে বলল, আমি একটা কথা বলবো। বলো। আজকের সানসেট শুধু আকাশে হয়নি। সে ইশারা করল রোজা আর তুরজানের দিকে। ওদের মাঝেও কিছু একটা বদলেছে। আমার মনে হচ্ছে। মোস্তফা নেওয়াজ দূর থেকে সব দেখছিলেন। তাজারুল নেওয়াজ এসে পাশে দাঁড়ালেন। কি ভাবছিস? আমাদের তুরজান সহজ না, রোজাও সহজ না। মোস্তফা নেওয়াজ মৃদু হাসলেন। তাজারুল বললেন, শেষ রাউন্ড কে জিতবে? খেলা তো শুরু হয়েছে। মোস্তফা নেওয়াজ বললেন, যে সত্যিকারের শক্তি হবে। রাত শেষে সবাই রুমে ফিরল। রোজা বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। তুবা পাশে ফিসফিস করে বলল, রোজা, কি তুই আজ ভয় পাসনি তাই না? রোজা চোখ বন্ধ করে বলল, না, আমি এমনিতেও ভয় পাই না। আধার? না, আধারে আবার আমি ভয় পেলাম কবে? তাহলে কি ভাবছিস? রোজা ধীরে বলল, আলোতে অভ্যস্ত হচ্ছি, কিন্তু আমার আধারও ভীষণ পছন্দ। তুবা মুচকি হাসল। ছাদের ওপরে তখনও ফেয়ারি লাইট জ্বলছে, আর আকাশে তারারা উঠেছে। কোথাও এক কোণে দাঁড়িয়ে তুরজান আকাশের দিকে তাকিয়ে বলল, 1 রাউন্ড তুমি, 1 রাউন্ড আমি, কিন্তু শেষটা? হালকা আকার তাস বয়ে গেল। তুরজান মনে মনে বলল, গল্প এখনও বাকি, অনেকটা বাকি। আমার তোর গল্প। পরদিন সকালটা স্বাভাবিক শান্তই ছিল, কিন্তু সেই শান্তির ভেতরে চাপা কিছু লুকিয়ে ছিল, যে আগুন কারো চোখে ধরা পড়েনি, শুধু জনের ভেতরে ধীরে ধীরে জ্বলছিল। রোজা খুব ইচ্ছে করেই আজ দেরিতে উঠেছে। কাল রাতের ছাদের কথাগুলো মাথায় ঘুরছে, যদিও সব কথা শোনেনি। আর পুরোকে না শুনে কাউকে কিছু বলা ঠিক না। তবে তুরজান যে তার বাবাকে তোমাকে কাকা শ্বশুর বানাবো, হতেও পারে অন্য মেয়ের কথা বলেছে। রোজা একটু বেশিই ভাবছে, তবে এই কথাটা কানে লেগে আছে। কেউ কিছু বললেই এমন হয় মনে হয় তাকে নিয়ে কথা বলেছে। আর এটাও এক ধরনের রোগ। এসব ভেবে আবার নিজেই মনে মনে বলল, আমি কি কোনো প্রজেক্ট নাকি, যে বাবার সাথে মিলে তুরজান ভাই বাজি ধরবে? নিচে ডাইনিংয়ে আজ সবাই একটু দেরিতে জড়ো হয়েছে। তুরজান আগেই বসে আছে, সামনে চা, চিনি কম চায়, চোখ শান্ত, কিন্তু সেই শান্তির নিচে তীক্ষ্ণ দৃষ্টি। রোজা আসতেই তুরজানের চোখ একবার তাকালো রোজার দিকে, মাত্র কয়েক সেকেন্ডের জন্য, তারপর আবার নামিয়ে নিল। মিরান ফিসফিস করে তুবার কাছে বলল, এই তুবু, আজকে আবহাওয়া এত ভারী কেন? তুবা রেগে বলল, আমার নাম ঠিক করে বলবা। মিরান নাটকীয় ভাবে বলল, তুবা বুড়ি, আজকে আবহাওয়া এমন কেন? তুবাও সেভাবেই বলল, মিরান ভাই, আজকে ঝড় আসবে। রোজা চুপচাপ গিয়ে বসল। আজ সে তুরজানের বিপরীতে বসেছে, ইচ্ছে করেই বসল। দাঁড়ি। তুরজান হালকা গলায় বলল, কারো কমনসেন্স নেই, তার জন্য বড়রা আজ বসে আছে, এত দেরি হলো কেন? রোজা বড়দের দিকে তাকিয়ে বলল, সরি, কাল রাতে দেরি করে ঘুমিয়েছি তো তাই। তানিয়া নেওয়াজ বললেন, পিকনিক তো 10টার দিকে শেষ হয়ে গিয়েছিল। রোজা কিছু বলার আগেই তুবা বলল, আম্মু, রোজার অনেক দিনের অ্যাসাইনমেন্ট বাকি ছিল, আর আমাদের ভার্সিটিতে নাকি নতুন প্রফেসর যোগ হবে। তাই প্রিন্সিপাল বলছে সব অ্যাসাইনমেন্ট শেষ করে জমা দিতে। আর রোজা সেগুলোই রাতে করেছে। তানিয়া নেওয়াজও বলে আবার কিচেনে গেলেন। তুরজান আবার বলল, তাহলে সবাইকে বলা উচিত ছিল, এত দেরি হলো। রোজা কাঁটা চামচ তুলে তুরজানের দিকে তাকিয়ে কিরমিরিয়ে বলল, ভাই, আমার প্রত্যেকটা ব্যাপার নিয়ে তোর এত সমস্যা কেন? তুই বেটা 2 দিন এসে কাজিনদেরকেই এমন ট্রিট দিচ্ছিস, তাহলে তোর বউয়ের কপালে কি আছে ওই আল্লাহ তায়ালাই ভালো জানে। তবে মুখে বলল, আমার সময় আমি ঠিক করব। তুরজান বলল, আমি তো শুধু জিজ্ঞেস করলাম। তুরজান ভাই, সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক না, কিছু প্রশ্নের উত্তর নিজে খুঁজে নিতে হয়। টেবিলের পরিবেশ একটু থমকালো। এরা খাওয়ার সময়ও তর্ক করছে। এরা মিলে গেলে বাড়িতে একটা ডাক্তার, উকিল আর পুলিশ রাখা লাগবে। মারামারি করবে ডাক্তার, চিকিৎসা করবে, পরে পুলিশ কেস জারি করবে, উকিল সব মিটমাট করবে। তাজারুল নেওয়াজ তুরজানকে বললেন, তোমার বন্ধুরা এসেছে বিডি ঘুরতে, আর তুমি তাদেরকে কোথা ও নিয়ে যাচ্ছ না? আজকে বিকেলে সবাই বাইরে যাবে, রিভার সাইডে। নতুন অতিথিরা নদী দেখতে যাবে। অ্যামেলা উচ্ছ্বসিত, ইয়েস আঙ্কেল, আপনি ঠিক ধরেছেন, আমরা আজ রিভার সাইডে যাব। আই লাইক রিভার।
মিরান চুপি চুপি তুবাকে বলল, নদীর ধার মানেই ড্রামা, আজকে দুলাভাইয়ের ড্রামা দেখব। কি বলেন বেআইন? তুবা শুনে ভ্রু কুচকাল। বোন থেকে বেআইন? এ কেবল মিরানের দ্বারাই সম্ভব। তুবাও কম না, সে বলল, ড্রামা হলে হবে আমার ভাই আর ভাবির, আপনি দূরে থাকবেন বেআই। মিরান হালকা হেসে বলল, সবাই পারে না, দূরে থাকতে পারে না বেআইন। তুবা এবার সরাসরি তাকাল, বলল, তুমি কি বলতে চাইছো মিরান ভাই? যা বোঝার তুই বুঝেছিস। তুমি ধরে নেও সবাই তোমাকে বুঝে? না, কিন্তু তুই একটু তো বুঝিস। ওভার কনফিডেন্স ভালো না মিরান ভাই। আমি কিন্তু অনন্যা নামে ওই আপুকে চিনি, তোমার সব কথা বলে দিব। জানিস পৃথিবীতে সবথেকে খারাপ কাজ হলো নিজের কথা কাউকে শেয়ার করা। শেয়ার করলেই তারা সেইটা নিয়ে মজা করে। মিরান ভাই তুমি রেগে যাচ্ছ? না বোন, আমি হাসছি, দেখ আমার মুখে তুই হাসি দেখতে পাচ্ছিস। বিকেলে নদীর ধারে সবাই গিয়েছে। হালকা বাতাস, পানির ঢেউ, আকাশে সাদা মেঘ। দৃশ্যটা একদম শান হসন্ত, যার ভিতরে হাজারো অনুভূতিও জোয়ার ভাসছে। কিন্তু আবার শান্ত দৃশ্যের ভেতরে ঝড় জমছে। রোজা, অ্যামেলা, তুবা আর আলিশার সাথে হাঁটছে। তুরজান, অনিল আর মিরান একটু পেছনে। হঠাৎ অ্যামেলা আলিশাকে বলল, আপু আমি একটু সামনে যাচ্ছি, ছবি তুলতে, তুমি যাবে? আলিশাও গেল। রোজা তুবার সাথে দাঁড়িয়ে রইল। তুরজানকে রোজাদের দিকে যেতে বলে মিরান বলল, দুলাভাই বাপের উপরে গিয়ে চান্স দিচ্ছি আপনাকে। জিতে আসেন, দেখি কত পারেন আমার বা পের অতি যত্নে 10 বছরে মানুষ করা মিসাইল থেকে। জানি আজকে আপনি জিতবেন না, কারণ আমার বাপের সঙ্গে বলা আপনার কিছু কথা এই মিসাইল শুনে ফেলছে। তাও দেখেন কি করতে পারেন। মিরানের সাথে অনিল সাইদিল, যা ব্রো, তোর বউয়ের থেকে জিতে আয়। আজকে না জিততে পারলে বাসায় যাব না। যতক্ষণ তোর ছোট্ট বউ না হাসে ততক্ষণ বাসায় যাওয়া বয়কট। এরা যে এত পাগল তুরজান হয়তো জানত না। অনিল একজন সিক্রেট অফিসার হয়েও এমন পাগলামো করে, যা নলে লন্ডনের সরকার অনিলকে এতদিনে হসপিটালে ভর্তি করত নিশ্চিত। তবে তুরজানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তুরজান বলল, অনিল আমার শালাকে একটু আদর যত্ন কর, বিল আমি দিব। ততক্ষণ আমি আসছি। তবে বলে গেলাম, আজ বউয়ের রাগনা ভাঙানো পর্যন্ত বাড়িতে যাব না। বলেই এগিয়ে গেল। তা দেখে তুবা অন্য বাহানায় দূরে গিয়ে অ্যামিলার কাছে দাঁড়াল। তুরজান আজ কালো প্যান্টের সাথে অফ হোয়াইট শার্ট পরেছে, চোখে রোদ চশমা, দেখতে মাশা আল্লাহ। রোজা অলিভ কালারের গাউন সাথে হিজাব পরেছে। ঠোঁটে হালকা লিপবাম ছাড়া কোনো প্রসাধনীর ব্যবহার নেই। তবে উজ্জ্বল ত্বক অলিভ কালারে অনেক মানিয়েছে। তুরজান প্যান্টের পকেটে হাত দিয়ে বলল, এড়িয়ে চলা কি নতুন শখ তোর? নাকি আমার সাথেই এমন? আপনার পিছু নেওয়া কি পুরনো অভ্যাস, নাকি আমার পিছু নিচ্ছেন শুধু? আমি পিছু নেইনি, তুই দাঁড়িয়ে পড়েছিস। তাতে আপনার কি? আপনিও ওখানেই দাঁড়িয়ে পড়তেন। তুই এমন বাঁকা কথা কোথায় শিখেছিস? সোজা কথা মুখ থেকে বেরোয় না? না, তাতে আপনার কি? তুরজান বিড়বিড় করল, সব কিছুতেই বলছিস আমার কি? আরে তুই সম্পূর্ণটাই আমার। সবার বউ কি সুন্দর স্বামীর সাথে কথা বলে তুই ভুলে গেছিস এইটা মানলাম, কিন্তু হ্রস্ব উকার একটু সোজাসুজি কথা তো বলতে পারিস। তোর থেকে সিরিয়ালের নায়িকা ভালো। তবে মুখে বলল, একটু ন্যাকামো শিখে নিস তো। কেন? আর আমি সিরিয়ালের মতো একা নায়িকা হতে পারবো না। ন্যাকামো করে কারোর ভালোবাসা পাওয়ারা সাও নেই। আমি তো ভিলেনি হব কি সুন্দর তোত্তারা কথা বলে। ভিলেনি কি সুন্দর তোত্তারা কথা বলে। তুই ভালো না হইলে তোর স্বামীর কপালে দুঃখ আছে, থাকলে আছে, আর আমার স্বামীর কপালে দুঃখ থাকলে তাতে আপনার কি? তুরজান বিড়বিড় করল, হায়রে কপাল, আমার বউ আমার কপালে দুঃখ দিবে আবার আমারে বলে আপনার কি? বাহ বউ, বাহ। স্মৃতি হারানোটা দরকার ছিল, নয়তো এত সুন্দর রূপ কেমনে দেখতাম। তবে এই কথা না বলে বলল, সকালে এড়িয়ে চললি কেন? কি কারণে? কারণ আপনি আমাকে একটা খেলা ভাবছেন। খেলা? আমি তোকে খেলা ভাবব কেন? আপনি আমার বাবাকে তাহলে বললেন কেন? আমার বাবাকে আপনি আমাকে নিয়ে খেলায় জিতবেন। আগের কথাটুকু শুনেছিস? না, তবে যেটুকু শুনেছি সেটুকু থেকে বুঝেছি আপনি আমাকে নিয়ে কোনো খেলায় মেতেছেন। তুরজান অবাক, এই মেয়ের জন্য সে শেষ হচ্ছে। আর এই 7-8 দিনে এই মেয়ে নতুন নতুন ভুল বুঝে যাচ্ছে। তুরজান অবাকীয় কণ্ঠে বলল, খেলা মানে? হ্যাঁ খেলা, তো রাউন্ড জেতা হারা এইসব শব্দ ব্যবহার করেছেন বাবার সাথে। আমি কোনো ট্রফি না। তুরজানের চোখ গম্ভীর হল। তুই সত্যিই ভাবিস আমি তোকে ট্রফি বানাতে চাই? আপনি আমার বাবার সামনে দাঁড়িয়ে কি বলেছিলেন ভুলে গেছেন? তুরজান চুপ। রোজা কণ্ঠ উঁচু করল, মেয়ে মেয়ে করছো, কাকা শ্বশুর বানিয়ে ছাড়ব। এটা কি সম্মান? নদীর হাওয়া হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করল। ওটা মজা ছিল। সব মজা সম্মানজনক না তুরজান ভাই। তুই ওখানে ছিলি না। শুনেছি। পুরোটা শুনেছিস? না, তবে যেটুকু যথেষ্ট। তুরজান এবার একটু রেগে গেল। তুই সবসময় অর্ধেক শুনে পুরো সিদ্ধান্ত নিস? আমি যা দেখি তাই বিশ্বাস করি। তাহলে চোখ দিয়ে দেখা বাদ দিয়ে মন দিয়ে দেখ, অন্য কিছুও পেতে পারিস। সন্দেহ ছাড়া। দেখেছি আপনার চোখে চ্যালেঞ্জ।
আর তোর চোখে আপনার মতো লোকের সাথে লড়াই করার ইচ্ছে নেই। তাহলে কেন পালাচ্ছিস? আমি পালাচ্ছি না, আমি নিজের সীমা জানি। সীমা? হ্যাঁ, আমি কারো অহংকারের অংশ হতে চাই না। তুরজান ধীরে বলল, আমি অহংকারী? আপনি ভাবেন আপনি জিতবেনই, আমি হারতেও জানি। প্রমাণ কি? কাল রাতের 5 মিনিটে। রোজা থমকালো। কাল রাতে রোজা আগে কথা বলেনি। তুরজানি গে কথা বলেছে, তাও বলল ওটা কোনো প্রমাণ না। তুই কাল ভয় পেয়েছিস? না, আমি আধারে ভয় পাই না। তাহলে আজ এত রেগে আছিস কেন? কারণ আমি পছন্দ করি না কেউ আমাকে নিয়ে বাজি ধরুক। তুরজান গভীর স্বরে বলল, আমি কখনো তোকে নিয়ে বাজি ধরিনি। আপনার কথা আর আপনার ভঙ্গি দুটো আলাদা। তুই কি চাস আর আমি কিভাবে কথা বলি? কিছু না। আমি যদি বলি আমি সিরিয়াস, আমি বিশ্বাস করব না। কেন? কারণ আপনি অভ্যস্ত খেলতে। আমাকে খেলা বানানোর চেষ্টা করেছেন। রোজা, আমি খেলছি না। তাহলে থামুন। দুজনেই চুপ থাকল কিছুক্ষণ। নদীর ঢেউয়ের শব্দ বাড়ছে। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তুরজান হঠাৎ বলল, তুই আমাকে কথা বলার সুযোগই দিচ্ছিস না। আমি কেন দেব? কারণ আমি চাই কথা বলতে। আপনি যা চান সব পেয়ে যান? সব না, কিছু অতিরিক্ত ভাবেও চেয়ে পাচ্ছি না। তাহলে এবার না পেতেও শিখুন। তুরজানের চোয়াল শক্ত হল। তুই আমাকে আমার চাওয়া জিনিস হারাতে বলছিস? আমি নিজেকে বাঁচাতে চাইছি। আমার থেকে? আপনার অহংকার থেকে। এক মুহূর্তের জন্য দুজনেই চোখে চোখ রাখল। আগুনে আগুন, কেউ কারো থেকে কম না। একটা লাভা তো আরেকটা ম্যাগমা। হঠাৎ পেছনে থেকে মিরানের গলা, ও ভাইয়া, তোমরা নদীতে ঝাঁপ দিবা নাকি ঝগড়া শেষ করবা? এক কাজ করো, দুজনেই নদীতে সাঁতার কেটে মনের ঝামেলা ফেলে দিয়ে এসো। অ্যামেলা বলল, মিরান তুমি আমাকে ফেলে দিতে বলছো কেন? সবাই আহম্বক, এ আবার কি বলে? মিরান বলল, এই মিস ঝামেলা, তোমাকে কখন ফেলতে বললাম? তুমি আমাকে ঝামেলা বলো, ওদেরকে ঝামেলা ফেলে দিতে বললে। তুবা বুঝিয়ে বলল, আরে ঝামেলা মানে জানিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সবাই তাকিয়ে আছে। রোজা তুরজানের থেকে সরে গেল। রোজা বড় হয়ে রাগী বদমেজাজি হলেও সেই ছোট্ট রোজার মতো মনটা নরম আছে। তবে সেটাতে পৌঁছানো ভারী মুশকিল, এটা তুরজান বুঝেছে। সেই 10 বছর আগের মতো আজও হাওয়াই মিঠাই কিনল, তার প্রেয়সীর ভাগে বেশি রেখে। বার ভাগেরটা তাদেরকে দিয়ে একটা ছোট্ট ছেলেকে দিয়ে গন্তব্যে পাঠিয়ে দিল হাওয়াই মিঠাই। রোজা একটা চেয়ারে বসেছিল। ছেলেটা দৌড়ে রোজার কাছে গেল। ছেলেটা রোজাকে গিয়ে বলল, আন্টি তোমাকে ওই আঙ্কেলটা এইটা দিয়েছে। রোজা বলল, কোন আঙ্কেল? ছেলেটা হাত দিয়ে দেখালো, তবে কাউকে পেল না। জায়গা শূন্য। রোজা বলল, তোমার আঙ্কেলকে গিয়ে ফেরত দাও, বলো আন্টি নেবে না। ছেলেটা রোজার কথামতো আবার দৌড়ে তুরজানকে খুঁজে তার কাছে গেল। তুরজান কি বোঝালো কে জানে। ছেলেটা আবার এসে বলল, আন্টি নেও, আঙ্কেল তোমাকে ভালোবেসে দিয়েছে, তুমি না নিলে রাগ করবে। রোজা কিছুতেই নেবে না। কোথাকার কোন লোক কি ভেবে দিয়েছে কে জানে। রোজা ছেলেটাকে বলল, ও কার মার আঙ্কেলকে গিয়ে বলো আন্টি বিবাহিত আঙ্কেল ছাড়া আর কারো দেওয়া জিনিস খায় না। ছেলেটা আবার দৌড়ে নিরুদ্দেশ হল। রোজার শিখিয়ে দেওয়া কথা বলল তুরজানকে। তুরজান মিটিমিটি হাসল। যাক, তার বউ মিথ্যা বললেও তত্ত্বটা বলেছে। ছেলেটার হাতে থাকা হাওয়াই দুটো ছোট্ট ছেলেকে দিয়ে দিল। তার বউ যা একবার অন্য ছেলের দেওয়া ভেবেছে তা আর দেবেই না। আবার 2টা কিনে নিয়ে হাঁটা ধরল রোজার কাছে। রোজার পাশে বসে হাওয়াই দুটো বার রস্যই কার এই দিল। রোজা নিবে না ভেবে তাকালো তুরজানের দিকে। তুরজান তার দিকেই তাকিয়ে আছে। চোখ দিয়ে ইশারা করল নিতে। নিবে না করেও হাতে নিল। তুরজান পাশ ফিরে মুচকি হাসল। যাক, বউ তার স্মৃতি হারিয়েও টক ঝাল মিষ্টি হজ নুক্তা এ কাটছে। তুরজান বেশ বুঝতে পারল রাগ শেষ নয়তো এই নতুন রোজাকে এই কদিনে যা চিনেছে তাতে এই মেয়ে রেগে থাকলে হাওয়াই মিঠাই খাওয়া দূর ছুঁয়েও দেখত না। ইনশাআল্লাহ চলবে।